বেন তার পাসপোর্ট নিয়ে যাওয়ার জন্য রেডি হতে থাকে এবং জেনারেটের জন্য কিছু টাকাও রেখে যায়। তখন সে রুবি এবং তার ছবিটি দেখলে সেটাকে কিছুক্ষণ দেখে কাপড়ের নিচে রেখে দেয়। তখনই রাতের মধ্যে বেনের বাসায় অগডেন চলে আসে। বেন অগডেনকে দেখে মনে করে যে সে যে ফাইল চুরি করেছিল সেটার জন্য মনে হয় অগডেন তাকে ধরতে এসেছে, কিন্তু অগডেন তাকে বলে যে সে শুধু এখানে কথা বলার জন্য এসেছে। তখন অগডেন বেনকে বলে যে 10 বছর আগে সিভিল ওয়ারের সময় ফ্রান্সে অগডেনকে বেন বাঁচিয়েছিল। অগডেনকে তখন সবাই ফ্র্যাকেলস বলে ডাকতো এবং সে 15 বছর বয়সের ছিল, কিন্তু তাও তাকে ওয়ারে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছিল কারণ তার ফিজিক্যাল কন্ডিশন দেখে তাকে 20 বছর বয়সের উপরে মনে হয়েছিল। অগডেনের আসলে জিন্স মিউটেশন রয়েছে, যার কারণে তার বয়স অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে, অর্থাৎ সে বয়সে ব্যানের থেকেও ছোট। তার বয়স দিন দিন বেড়ে যাচ্ছে, যার কারণে শীঘ্রই সে অল্প বয়সেই মারা যাবে যদি শীঘ্রই এবং সময় মতো ডক্টর ফেভার কোনো সলিউশন না বের করে। তো বেন তার কথা বুঝতে পারে এবং তাকে ভিতরে আসতে বলে এবং তাকে ড্রিঙ্ক অফার করে। তো অগডেন বেনকে বলে যে সে এই জায়গায় ফাইলস গুলোর জন্য আসেনি, সে এসেছে বেনকে রিকোয়েস্ট করার জন্য যাতে বেনের বন্ধু রবার্টসন ডক্টর ফেভার যে এক্সপেরিমেন্ট গুলো করছে সেগুলোর ব্যাপারে ডেইলি বিউগুলোর নিউজ পেপারে আর্টিকেল না ছাপাক। যদি নিউজটি এক্সপোজ হয়ে যায় তাহলে ডক্টর ফেভার আর এক্সপেরিমেন্ট করতে পারবে না এবং অগডেন ও বাকিরা যারা তার মতো রয়েছে তাদের কিওরও হবে না। তো বেন তাকে বলে যে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, যদি সে রবার্টসনকে এখন বলেও তাও সে তার কথা শুনবে না। তো অগডেন বেনকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু বেন তাকে বলে যে সে তার কোনো হেল্প করতে পারবে না, কারণ এই ডিসিশনটি তার নয়, এটি হলো রবার্টসনের ডিসিশন, এখানে তার কিছুই করার নেই। তো বেন অগডেনকে বিদায় দিতে নেয়। তখনই হঠাৎ করে অগডেন একটি ইনজেকশন ঢুকিয়ে দেয় বেনের হাতে এবং ইনজেকশনটি এতই স্ট্রং থাকে যে বেন এত পাওয়ারফুল হওয়ার পরেও সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন অগডেন এবং ডক্টর ফেভার মিলে বেনকে বেহোশ অবস্থায় তাদের গাড়িতে তুলে তাদের সাথে তাদের ল্যাবে নিয়ে যায়। তারা বেনকে ল্যাবে এনে মেডিকেল বেডে তাকে শুয়ে তার হাত পায়ে ব্যান্ডেজ বেঁধে তাকে বেডের সাথে বেঁধে দেয় এবং তাকে খুবই স্ট্রং একটি সেডেটিভ দিয়ে দেয় যাতে সে নড়তে চড়তে না পারে। তো অনেক টাইম পর বেনের হোশ ফিরে, তখন সে তার সামনে ডক্টর ফেভার এবং অগডেনকে দেখতে পায়। তো ডক্টর ফেভার বেনকে বলে যে তার টেনশনের কিছু নেই, সে শুধু তার বডির উপর জাস্ট টেস্ট চালাবে। বেন তার কথা শুনেই মানা করে দেয় এবং বলে যে তাকে খুলে দিতে, না হলে তাকে মেরে ফেলবে। তো ডক্টর ফেভার বলে যে সে জানে যে বেন র্যালি কে, সে হলো দ্য স্পাইডার, সে একজন হিরো, সে অগডেনের জীবন বাঁচিয়েছিল এবং সে কাউকে মারতে পারে না, প্লাস তাদের কাছে যথেষ্ট ড্রাগ রয়েছে কিং কং কে পর্যন্ত বেহোশ করে ফেলার। বেনের জন্য এটা প্রথমবার ছিল না যে সে এক্সপেরিমেন্টের রুমে এসেছিল। তখন আমাদের বেনের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন প্রথমবার তাকে দ্য ম্যান স্পাইডার কামড় মেরেছিল। সে মিলিটারি মেডিকেল ক্যাম্পে শুয়েছিল এবং তার অবস্থা খুবই খারাপ ছিল। সে সাধারণ মানুষদের মতো আচরণ করতে পারছিল না এবং তার বডিতে জিন্সের মিউটেশনের কারণে স্পাইডার ওয়েব বের হচ্ছিল এবং যে কোনো কিছু তার হাতের সাথে লেগে যাচ্ছিল। সে খুবই স্ট্রাগল করছিল সাধারণ মানুষের মতো বিহেভ করতে। তখন সেখানে তাদের জেনারেল আসে এবং জেনারেল তাদের বেস্ট মেডিকেল টিমকে নিয়ে আসে ব্যানের বডির উপর এক্সপেরিমেন্ট চালানোর জন্য এবং তারা অনেকদিন ধরে ব্যানের বডিতে এক্সপেরিমেন্ট চালায়, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। তখন ফেভার বেনকে বলে সেই মিলিটারি ডক্টরদের সাথে তাকে তুলনা না দিতে, ডক্টর ফেভার তাদের থেকে অনেক অ্যাডভান্সড, এবং সে তাকে বলে যে সে এত কিছু করছে তার ছেলেকে বাঁচানোর জন্য। আসলে অগডেন হলো ডক্টর ফেভারের ছেলে এবং একজন মা হিসেবে তার ছেলেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার সে সবকিছুই করবে। বেন কি তার কাছের মানুষদের বাঁচানোর জন্য সবকিছু ট্রাই করতো না? তো বেনের রুবির কথা মনে পড়ে যে সে যদি পারতো রুবিকে বাঁচাতে তাহলে সে অবশ্যই সেটা ট্রাই করতো। তখন ডক্টর ফেভার ব্যানের বডি থেকে ব্লাড স্যাম্পল নিতে থাকে। তার বন্ধুরা এমন একজন রয়েছে যে সে তাকে বাঁচাতে চায়, তাই সে ব্যানকে ধোকা দিয়েছে এবং ব্যানের লোকেশন তাদেরকে বলে দিয়েছে। তখন ব্যান বুঝতে পারে যে এটা আর কেউ নয়, এটা হলো ক্যাট, এবং ক্যাট তাকে ধোকা দিয়েছে। ব্যান তখন খুবই কষ্ট পায় এবং ডক্টর ফেভার তার বডি থেকে এত ব্লাড নেয় যে সে ব্লাড লসের কারণে অজ্ঞান হয়ে যায়। তো ডক্টর ফেভার ব্যানের ব্লাড স্যাম্পল নিয়ে সেটার উপর টেস্ট করলেই সে কিছুই পায় না। ব্যানের ব্লাড অন্যান্য সাধারণ মানুষদের মতোই একদম কমন। তখন সে বুঝতে পারে যে ব্লাড দিয়ে হবে না, ব্যানের বডি থেকে কোনো জেনেটিক পার্ট বা অংশ নিতে হবে। এদিকে আমরা দেখতে পারি যে ব্যান বারবার চেষ্টা করছে সেখান থেকে ছুটার। তখন ব্যান তার বেড থেকে একটু সামনেই দেখতে পারে তার হ্যান্ডকাফের চাবি। সে সেটা নেওয়ার ট্রাই করে, কিন্তু তখনই রুমে অগডেন চলে আসে। তো অগডেন ব্যানকে পানি খেতে দেয় এবং সে তাকে বলে যে এই সবকিছুর জন্য সে খুবই দুঃখিত। ব্যান আসলে অগডেনকে কোনো চয়েস দেয়নি, তাই অগডেনকে এরকম করতে হয়েছে। তো অগডেন ব্যানকে পানি খাওয়াতে থাকে। তখন ব্যান অগডেনকে বলে যে স্পাইডার নোয়ার আসলে কখনো কোনো হিরোই ছিল না, সে সবসময় মজার জন্য এই কাজটি করত এবং সে জানে যে এই জায়গা থেকে সে বেঁচে ফিরে যেতে পারবে না, কারণ অগডেনের মা খুবই পাগল ধরনের ডাক্তার, সে হয়তো ব্যানকে মেরেই ফেলবে।
তখনই সেখানে ডক্টর ফেভার চলে আসে এবং সে বলে যে ব্লাড দিয়ে হবে না, তার অর্গান থেকে কোনো ফ্লুইডটাকে নিতে হবে। ব্যান তাকে এইগুলো বন্ধ করতে বললেই সে বলে যে যতক্ষণ পর্যন্ত সে কিওর না বানাতে পারবে ততক্ষণ পর্যন্ত সে থামবে না, এবং সে ব্যানকে আরেকটা ইনজেকশন লাগিয়ে দেয়। ইনজেকশনটি লাগানোর পর ব্যান একদম বেহুশের মতো হয়ে যায় এবং হালকা পাতলা বাইরের সাউন্ড শুনতে পারে। তখন ডক্টর ফেভার তাকে স্ট্রেচারে করে নিয়ে যেতে থাকে এবং তাকে বলে যে জার্মানসরা যে এক্সপেরিমেন্টটি ব্যানের বডির উপর করেছিল সেটার কারণে ব্যানের বডি ডিগ্রেডেশন হওয়ার বদলায় আরো অ্যাডাপ্ট করে নিয়েছি। এর মানে হলো ব্যানের বডিতে যেই জিন্সগুলো মিউটেশন তৈরি করেছে সেগুলো ধরতে পারলেই ডক্টর ফেভার ব্যানের ডিএনএ দিয়ে অন্যান্য যে মিউটেন্টস এবং পিওডাব্লিউসরা রয়েছে তাদেরকে পার্মানেন্টলি কিওর করতে পারবে। তো ডক্টর ফেভার আসলে ব্যানকে যে ইনজেকশনটি দিয়েছিল সেটা ছিল খুব পাওয়ারফুল একটি ড্রাগ, যার কারণে ব্যান তখন উল্টাপাল্টা জিনিস অর্থাৎ হ্যালুসিনেশন দেখা শুরু করে দেয়। সে দেখতে পারে যে জার্মানসরা তার বডি কাটা শুরু করে দিয়েছে এবং তার বডির ভিতর থেকে অনেকগুলো স্পাইডার বের হচ্ছে। সে তার ওয়াইফ রুবিকে দেখতে পায় এবং কিছুক্ষণ পর সে দেখতে পায় যে সে নিজের সাথে নিজে কথা বলছে। কিছুক্ষণ পর সে রিয়েলিটিতে চলে আসে এবং সে দেখতে পারে যে সে সেই জায়গায় স্ট্রেচারের উপর শুয়ে আছে। অন্যদিকে ডক্টর ফেভার ব্যানের লিভার থেকে ফ্লুইড নিয়ে নিয়েছে এবং সেটা দিয়ে এক্সপেরিমেন্ট করে সে একটি কিওর বানাতে সফল হয়ে গিয়েছে। ফাইনালি সেই তার ছেলেকে ঠিক করতে পারবে। এদিকে ব্যান বারবার ছুটার চেষ্টা করছে কিন্তু সে ব্যর্থ হচ্ছে, কিন্তু বেশ কিছুক্ষণ ট্রাই করার পর তার হাত থেকে স্পাইডার ওয়েব বের হয়ে যায় এবং সে চাবিটি নিয়ে নেয়। আরেকদিকে আমরা দেখতে পারি যে ডক্টর ফেভার অ্যান্টিডোট সাকসেসফুলি তৈরি করে নেয় এবং একটি ডোজ নিয়ে অগডেনকে ইনজেক্ট করে দেয়। প্রথমে তো অগডেন একটু আজব বিহেভ করে, কিন্তু কিছুক্ষণ পর সে ঠিক হয়ে যায়, অর্থাৎ তার এইজিং প্রবলেম সলভ হয়ে যায় এবং সে তার আগের ফর্মে ফিরে আসে। ডক্টর ফেভারের এতদিনের রিসার্চ এবং এতদিনের কষ্ট সবকিছু সফল হয়ে যায়। তখন অগডেন ফেভারকে বলে যে এখন তাদের ব্যানকে ছেড়ে দেওয়া উচিত। তখন ফেভার অগডেনকে বলে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমরা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে এখানে আটকে রেখেছি এবং তার উপর এক্সপেরিমেন্ট করেছি। পুলিশ আমাদেরকে ধরে জেলে পাঠিয়ে দিবে। তখন ফেভার তার ড্রয়ার থেকে গান বের করে ব্যানকে মেরে ফেলার জন্য। তখন অগডেন তার হাত থেকে গানটি নিয়ে নেয় এবং সে বলে যে অগডেন এই কাজটি নিজে করবে। তো অগডেন চলে যায় ব্যানকে মারার জন্য। অন্যদিকে আমরা দেখতে পারি যে সিলভারম্যান ফ্লিন্ট এবং তার দলবল নিয়ে গাড়ি নিয়ে চলে আসছে এই জায়গায়। সিলভারম্যানের প্ল্যান হলো ডক্টর ফেভারের কাছে এই শহরের যত পিওডাব্লিউসরা রয়েছে তাদের সকলের লিস্ট রয়েছে। সিলভারম্যান তার কাছ থেকে সকল পিওডাব্লিউসদের লিস্ট নেবে এবং সবাইকে তার টিমে নিয়ে আসবে, যাতে তার একটি স্ট্রং টিম হয় এবং স্পাইডার নোয়ারও তাকে থামাতে না পারে। এদিকে ব্যান স্ট্রেচার থেকে ছুটে যায়, কিন্তু তার বডির অবস্থা খুবই খারাপ। সে ঠিকমতো হাঁটতে পারে না এবং সে চোখে সবকিছু ঘোলা দেখতে থাকে। তখনই সেখানে গান নিয়ে চলে আসে অগডেন। সে ব্যানকে বলে যে ব্যান ঠিকই বলেছিল, তার মা একটু পাগল টাইপের, সে তাকে এখানে মারতে পাঠিয়েছে। কিন্তু যেহেতু ব্যান অগডেনের জীবন বাঁচিয়েছে তাই অগডেনও চেষ্টা করবে ব্যানের জীবন বাঁচানোর। যদি ব্যান তার মাকে কোনো কিছু না বলে তো ব্যান রাজি হয়ে যায়। এইদিকে সিলভারম্যান তার দলবল নিয়ে চলে এসেছে সেই জায়গায় এবং এব্রাহাম তার পাওয়ার ইউজ করে সেখানের দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। ব্যান এবং অগডেন লিফট দিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে ব্যানের স্পাইডার সেন্স অ্যাক্টিভেট হয়ে যায়। ব্যান বুঝতে পারে নিশ্চয় কোনো ঝামেলা আছে। তখনই হঠাৎ করে লিফটে সিলভারম্যান এবং তার দলবল চলে আসে, কিন্তু আমরা দেখতে পারি যে লিফটের মধ্যে ব্যান এবং অগডেন ছিল না, তখন তারা গায়েব হয়ে গিয়েছে। তো তারা লিফট থেকে নেমে চলে গেলে আমরা দেখতে পারি যে ব্যান এবং অগডেন লিফটের উপরে লুকিয়েছিল। তো অগডেন ব্যানকে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু অগডেন নিচে যায় না। তখন ব্যান তাকে জিজ্ঞেস করলে অগডেন বলে যে সে তার মাকে এখানে একা রেখে যাবে না। অগডেন ব্যানকে চলে যেতে বলে এবং সে যায় তার মাকে বাঁচাতে। এদিকে আমরা দেখতে পারি যে ডক্টর ফেভার আরো অ্যান্টিডোট বানাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ঢুকে যায় সিলভারম্যান। ডক্টর ফেভার তাকে দেখে অবাক হয়ে যায়। তখন ফ্লিন্ট এবং মেগাওয়াট ডক্টর ফেভারকে দোষারোপ করে যে তার জন্যই তাদের আজকে এই অবস্থা। ডক্টর ফেভার তাদেরকে দেখে অ্যান্টিডোটটি লুকিয়ে ফেলে। তখন সিলভারম্যান ডক্টর ফেভারকে বলে যে তার এরকম আরো লোক দরকার। ডক্টর ফেভারের কাছে যদি কোনো লিস্ট বা কোনো জায়গার লোকেশন থাকে তাহলে সেটা সিলভারম্যানকে দিতে। ফেভার বলে যে এরকম বেশ কিছু পিওডাব্লিউস তাদের এই ল্যাবেই রয়েছে। তখন ফেভার সিলভারম্যানকে সেই জায়গায় নিয়ে যায়। একদিক দিয়ে তারা লিফটে উঠে এবং আরেক দিক দিয়ে ব্যান বের হয়ে যায়। তখন যাবার সময় এক জায়গায় ব্যান তার স্পাইডার নোয়ারের মাস্কটি দেখতে পায়। ব্যান সাথে সাথে তার ড্রেস চেঞ্জ করা শুরু করে দেয়। অন্যদিকে সিলভারম্যান ও বাকিরা সেই রুমে যেয়ে দেখতে পারে যে যুদ্ধের সময় ফ্লিন্ট, এডিসন, এব্রাহাম এবং ডার্ক যাদের সাথে ফাইট করেছিল, অর্থাৎ তাদের ভাই ব্রাদার এবং ফেলো আর্মিগণ, তাদের সবাইকে এই ল্যাবের মধ্যে আটকে রেখে ডক্টর ফেভার তাদের উপর এক্সপেরিমেন্ট চালিয়েছে এবং তাদেরকে মেরে ফেলেছে। মানুষ কতটা ক্রুয়েল হলে এই কাজটি করতে পারে, তার এই কার্যক্রম দেখে ইভেন গ্যাংস্টাররাও ভয় পেয়ে যায় এবং ভাবতে বাধ্য হয়। এই সিন দেখে ফ্লিন্ট, মেগাওয়াট, এব্রাহাম তারা সবাই রেগে যায় এবং মেগাওয়াট ডক্টর ফেভারকে মারতে নিলে তখন তার উপর গুলি চালিয়ে দেয় অগডেন। তখন ফ্লিন্ট অগডেনকে মারতে নিলে সে দেখতে পারে যে এটা তো সেই অগডেন যে তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তখন হঠাৎ করে মেগাওয়াট রিকভার হয়ে যায় এবং সে উঠে অগডেন এবং তার মা দুজনকেই সেখানে মেরে ফেলে। তখন সিলভারম্যান মেগাওয়াটকে বলে যে তাকে তার রাগ কন্ট্রোল করা শিখতে হবে।
অন্যদিকে ব্যান বাইরে যেতে নিলে সে দেখতে পারে যে বাইরে সিলভারম্যানের গার্ডরা দাঁড়িয়ে থাকে। কিন্তু হঠাৎ করে বিল্ডিং এ একটি ব্লাস্ট হলে তারা সেদিক তাকায় এবং এই ফাঁকে ব্যান সেখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পারি যে সিলভারম্যান সেই বিল্ডিং এ আগুন জ্বালিয়ে দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তারা যাওয়ার পর সম্পূর্ণ বিল্ডিংটি ব্লাস্ট হয়ে যায় এবং আগুন ধরে যায়, কিন্তু কোনোভাবে ব্যান ম্যানেজ করে সেখান থেকে বাইরে চলে আসে এবং ব্যান ম্যানেজ করে একটি অ্যান্টিডোটের বোতল নিয়ে আসতে সক্ষম হয়। এই বোতলটি ইউজ করে সে যত POWs রয়েছে সবাইকে কিউর করতে পারবে। ডক্টর ফেভার মরে গেলে কি হবে, তার ফর্মুলা তার কাছে